দক্ষিণ এশিয়ার রাজনীতিতে গত 2 দশকে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন চোখে পড়ছে। মানুষ ধীরে ধীরে পুরনো রাজনৈতিক কাঠামোর প্রতি আস্থা হারাচ্ছে এবং নতুন প্রতীক, নতুন মুখ এবং নতুন রাজনৈতিক ভাষা খুঁজছে। শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে গণ-অভ্যুত্থান, মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? বাংলাদেশে দীর্ঘ রাজনৈতিক মেরুকরণের বিরুদ্ধে তরুণ সমাজের রাজনৈতিক অভ্যুদয়, কিংবা নেপালের রাজতন্ত্র ও পুরনো ক্ষমতা কাঠামোর বিরুদ্ধে জনতার উত্থান, সব ক্ষেত্রেই একটি সাধারণ সমীকরণ চোখে পড়ার মতো। মানুষ এখন শুধু সরকার পরিবর্তন চায় না, তারা চায় রাষ্ট্রীয় ব্যবস্থার পরিবর্তন, চায় নতুন রাজনৈতিক বন্দোবস্ত। সম্প্রতি তামিলনাড়ুতে থালাপতি বিজয়কে ঘিরে যে উত্থান, সেটিও সেই বৃহত্তর দক্ষিণ এশীয় রাজনৈতিক উত্থানেরই ধারাবাহিকতা। এখানেও বড় একটি তরুণ জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে রাজনৈতিক অচলাবস্থা, বেকারত্ব, সামাজিক বৈষম্য ও পুরনো দলগুলোর দুঃশাসনের কারণে এক ধরনের ডিপ্রেশনে ভুগছিল।